ওশান কিচেন সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি, সবারই একটু ধারণা আছে। তবে আজকে তাদের জন্য এই ভিডিওটা যারা ওশান কিচেন সম্পর্কে এখনও জানেন না, তবে আগামী দিনে যারা কক্সবাজার যাবেন অবশ্যই ইকো অ্যাঙ্কর রিসোর্টের ওশান কিচেনে খাবেন। তো আমি সেটা নিয়ে আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, আমরা কি কি খেয়েছি এবং কেমন ছিল। 100% আমি অথেন্টিক রিভিউটা দিব, কোনো রকম পেইড রিভিউ না। তো আমরা একটু পরেই কিচেনে খাবার অর্ডার দিব। তো তার আগে একটু খেলাধুলা করতেছিলাম বাবুর সাথে, কারণ বাবু ওখানে গিয়ে একদমই একাকী ফিল করতেছিল। আর তারপরে আমরা নিজেরা হাজব্যান্ড ওয়াইফও কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। সত্যি কথা বলতে বাইরে গেলে একটা অন্যরকম ফিল আসে আর কি। তো বাসার একঘেয়েমি থেকে একটু বাঁচার জন্য অবশ্যই হাজব্যান্ড ওয়াইফের বাইরে মাঝে মধ্যে ট্যুর দেওয়া উচিত। আর বাবা ছেলে যদি বাইরে যায়, কুকুর বিড়াল যদি দেখে, এগুলা তারা এত ঘাটাঘাটি করবে, ওদের যে এত পছন্দ এই বিভিন্ন রকম প্রাণী। তো যাই হোক, আমরা একটু মজা মাস্তি করে তারপর চলে আসলাম সি ফুড খাওয়ার জন্য। কিন্তু সত্যি বলতে সি ফুডের আজকে আমরা কি কি খেলাম সেটা দেখাবো, কিন্তু এখানে আনফর্চুনেটলি আর কি একটা প্রবলেম পড়ে গেছি। সেটা যে আমরা একদমই বিকেলবেলা, যেহেতু আমরা দুপুরে খাবার খেয়েছিলাম, এর জন্য আমরা সেই পেট ভরা ছিল, অনেক রাত করে গিয়েছিলাম আমরা ডিনার করতে। দ্যাটস ওয়াই আমরা সামুদ্রিক যে ফুডগুলো আর কি, কোরাল ফিশ, এগুলো এত বড় বড় সাইজ ছিল যে আমরা দুজন খেয়ে শেষ করতে পারবো না। এবং প্রাইস রেঞ্জটা অনেক বেশি, বাট প্রাইসের সাথে খাবারের কোয়ান্টিটিটা আবার অনেক বেশি দেয়। সমস্যা যে কম টাকাতে কম খাবার পাওয়ার সিস্টেম নাই, বেশি টাকাতে বেশি খাবার, সিস্টেমটা এরকম। তো যাই হোক, আমরা সি ফুড ফ্রাইড রাইসটা অর্ডার করেছিলাম। ওইটার প্রাইস রেঞ্জ অনুযায়ী খাবারটা এত বেশি দিয়ে, খাবারটা কোয়ান্টিটি একদম পারফেক্ট, প্রাইজের সাথে খাবারের কোয়ান্টিটি মোটেই কম না, যথেষ্ট। আর এত মজা ছিল, এত টেস্টফুল ছিল কি বলবো। তারপরে এই যে আমরা এখানে সিজলিং দিয়েছিলাম, এটাও অনেক বেশি মজা ছিল, অনেক বেশি মজা ছিল, যেটা সত্য কথা। আর এই যে আমরা এখানে দিয়েছিলাম চিংড়ির মালাইকারিটা, যেটা এইটা টেস্ট একটু ভালো লাগে নাই। তার কারণ যে এটা মজা হতো যদি এর মধ্যে পাউডার মিল্কটা একটু কম দেওয়া হতো। আমি বলবো শেফকে যে আপনি রান্না করার সময় অবশ্যই পাউডার মিল্কটাকে একটু গরম পানি দিয়ে মিক্স করে তারপর ইউজ করবেন মালাইকারিতে। ডাইরেক্ট এভাবে ইউজ করার কারণে আর কি একটা বাজে স্মেল ছিল, যার জন্য আমরা মালাইকারিটা খুব একটা খেতে পাইনি। এটা আমাদেরকে একটু নষ্ট করতে হয়েছে আর কি। তাছাড়া বাকি ফ্রাইড রাইসটা এত মজা ছিল কি বলবো, মুখে এখনো লেগে আছে। আপনাদের প্রত্যেকটা খাবারই মুখে লেগে আছে। ওদিনে দুপুরে যে ভেটকি মাছের পাতুরি খেয়েছিলাম, ওটাও মুখে লেগে আছে। আমি আসলেও অথেন্টিক রিভিউ দিচ্ছি। ওই যে তাদের কক্সবাজারের ম্যাক্সিমাম সিস্টেমটাই আমি এরকম দেখলাম, যে কয়েক জায়গায় খেয়েছি, খাবারের টেস্টটাও ভালো হবে, ওশান কিচেনের খাবার আসলেও ভালো ছিল। তারা প্রাইস রেঞ্জটা অনেক বেশি রাখে, কিন্তু সেই তুলনায় যে কোয়ান্টিটি কম দেয় ব্যাপারটা এমন না। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমার অ্যাবিলিটি কম, আমি অল্প টাকায় অল্প খাবার নিব, এই সিস্টেমটা নাই। তো যাই হোক, এখানে আমরা রুমে এসে খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে এসে দেখি দুইটা কিটি আমাদের বেডরুমে ঢুকে পড়েছে। ওদের সাথে আমরা অনেক মজা করতেছিলাম, খেলাধুলা করতেছিলাম। আমার বাচ্চা তো অনেক বেশি হ্যাপি হয়ে গেছে দুইটা কিটি পেয়ে। সবশেষে একটা কথাই বলবো, সবাই আমাকে ব্লেম দিচ্ছেন যে আমি পেইড রিভিউ করি। সত্যি বলতে কোনো পেইড রিভিউ করছি না, যেটা অথেন্টিক সেটাই বলার চেষ্টা করেছি, যাতে আপনারা একটু হলেও উপকৃত হন। আমার অভিজ্ঞতা থেকেই বলেছি। তো যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।